নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। গুড মর্নিং। আজ সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। আর এই যে চা বসিয়ে দিয়েছি এখানে। তো এবার চাটা খেতে খেতে আপনাদের সাথে কথা হচ্ছে। চারিদিকটা কুয়াশাতে পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, মানে অতটা ক্যামেরাতে আসছে না। আরও সকালবেলা আরও ছিল, এখন তো 8টা বেজে গেছে। মানে আগে মাঠটা দেখা যাচ্ছিল না, রীতিমতো মুখ থেকে আমার ধোঁয়া বেরোচ্ছে। রাত্রিরে দুধ গরম করে ফেলেছি, এবার একটু চা করি, চা খাই, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। যেখানে আমি চা নিয়ে বসে পড়েছি, আর চাটা খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম, তারপরে মনে পড়লো যে না, ভিডিও বানাতে হবে। আর উপরে দুধের সর দিয়েছি, ভালোই লাগে বেশ খেতে। খেয়ে নিই চাটা আমি। দেখুন, এখানে সবজি বানানো আমার হয়ে গেছে। এখানে বেগুন ভাজা বানিয়ে রেখেছি, যেটা বেগুন বড়ি হবে। আর এখানে মাছের ঝাল হবে, তাই জন্য পেঁয়াজ আদা রসুনটা কুড়ে রেখে দিয়েছি, কাঁচা লঙ্কা টমেটো বানিয়ে ফেলেছি। এখানে শিম বেগুন আলু মূলো এগুলো বানিয়ে রেখেছি। সবজিগুলো আজকে কপি ডাঁটা চচ্চড়ি হবে, মানে কপি ডাঁটা এখানে টুকরো টুকরো করে কেটে ভাপানো হয়ে গেছে। ভাত এখানে হয়ে গেছে। আর কারেন্ট ছিল না বলে আমি ভিডিও করতে পারিনি। জাস্ট কারেন্ট আসলো। আর কি বলবেন, মানুকে গেছিলো বাবা আনতে, তাই জন্য আজকে ওদেরও একটু দেরি হয়ে গেল আসতে। এখনও মাছটা আনেনি, এই মানুকে জাস্ট নিয়ে এলো, এবার এই মাছটা আনতে যাবে। মাছটা এখন নিয়ে আসেনি, মাছটা আনতে যাবে বাবা। এবার মানুকে নিয়ে দিচ্ছিল বাড়ি। কী রে মানু, তুই স্কুল থেকে চলে গেছিলিস বাবার কাছে দোকানে? হ্যাঁ, আমাদেরকে বাড়িতে কিছু না বলে পাপা কি দিল? 100 টাকা আর সন্দু কাকার ঠাম্মি 50 টাকা দিল। তো কি কিনে এনেছিস এগুলো? একটা কিন্ডার জয় আর তোমার একটা হাজমোলা খাও। আমার জন্য হাজমোলা এনেছিস? কিন্ডার জয়টা খুলে দেখাচ্ছি, দেখো। পড়তে যাবি না? যাবো তো। এই দেখো কিন্ডার জয়। ওই যে চুন্নু আর চুন্নু মুন্নু দো ভাই, ওইটা কিন্ডার জয় পে হুই লড়াই। হ্যাঁ, আমি ওই জন্য ভাবলাম কিন্ডার জয় খাই না। এই খেলনাটা কি খেলনা দিয়েছে? এই যে সোমনাথ এসছে। চিরুনি দিয়েছে। আমি জানি এটা কি এটা চিলু। হ্যাঁ, চুল আছে। ও বাবা, বাহ, খুব সুন্দর। এরকম করে চিরুনিটাকে। আচ্ছা, তুই এইটা দিয়েই চুলটা এবার আজরাবি, বুঝলি? দেখতে বেশ ভালো হয়। এই যে রাজীব মাছ নিয়ে চলে এসেছে। এখানে 2 রকম মাছ আছে, কাটাপোনা আর মোরলা। দুটোরই ঝালই হবে। হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাবো। ওই যে দেখুন, কাজুরি এসে গেছে, ওদের বাড়ির গেটে দাঁড়িয়ে আছে। যাই, ওকে গিয়ে রুটিটা দিয়ে আসি, চলো ওকে গিয়ে ডাকি। নিচে নেমে গেছি, চলুন যাই কাজুরিকে গিয়ে ডাকি। এসে গেছে, আয় আয়। আজ আর আসবে না লালি, ওকেই দিয়ে দে। ওদেরকে আদর করতে আমার খুব ভালো লাগে, তাই একটু করে নিই। আজ এত বেলাতে লালি এসেছে, আমি তো ভাবলাম যে আজ লালি আসবে না, তাই কাজুরিকেই লালির খাবারগুলো দিয়ে দিয়েছিলাম। কিন্তু কাজুরি না খেয়েই চলে গেছে বলে যাক, লালি খেতে পারছে। কিছু তো নেই সেরকম। ধনে পাতা বানিয়েছিলাম, এইগুলো রয়েছে, যাই এগুলোই দিয়ে আসি। আর খাবার তো বাবা এমনি ডেলি বাজার থেকে নিয়ে এসে ওদের জন্য টাবে রেখেই দেয়, ওগুলো খাচ্ছে। কিন্তু তবু মন মানে না, মনে হয় কিছু গিয়ে দিয়ে আসি হাতে করে, তাই চলুন গিয়ে দিয়ে আসি। ওকে যেই লালি বলে ডেকেছি, অমনি দেখুন ভেতরে ঢুকে আসছে। মানে ও ঠিক বুঝতে পেরে গেছে আমার। আজ ধনে পাতা খেতে না ওরা খুব বেশি ভালোবাসে।
দেখুন মানু আসছে, সে দৌড়াতে দৌড়াতে আমাকে দেখতে পেয়ে আরো দৌড়ে দৌড়ে আসছে। কি এনেছিস? থ্যাংক ইউ লালি। কিছু নেই ব্যাগের মধ্যে কাজলি কোথায়? কাজুরি চলে গেছে আজকে। ভেবেছি যে কাজুরি এত মানে 12:30 প্রায় বাজে, তো ভাবলাম হয়তো যে লালি আসবে না, তারপর দেখছি লালি এসে গেছে। হ্যাঁ, কাজলি আর লালি কিন্তু আলাদাই ঠিক আছে। তো আমার বাবা কিছু ফল এখানে ঝুলিয়ে রেখে গেছে, এগুলোই দিয়ে দিই লালিকে। আমি দেবো আজকে দেখো আমি দিচ্ছি এইগুলো, ঠিক আছে? ও খুবই কলা মানে ওর দিয়ে দে, লালি তো ভেতরে আছে, তুই ভয় পাচ্ছিস কেন? ওর টাবটাই দিয়ে দে, ওতে এরকম ভাবে দিস না। দেখো ও আমাদের বাড়িতে ঢুকেছে, আর ও তো আমাদের জানো তোমার এই গলিতে ঢুকেছে, তোমাদেরকে অনেক ভিডিওতেই দেখিয়েছি তোমাদেরকে। হয় আর জানো না এ না মানে মাঝে মাঝে ভিতরে ঢুকে আছে, অন্যদিন তো একটা ইয়ে থাকে না আমাদের জন্য। আর আজকে দেখো ওকে আমি এখানে কলা ঢেলে দিয়েছি, কিন্তু ও না একটা মানে কমপ্লিট ইউজ হয়ে গেছে, এখন একটু ইয়ে দিচ্ছে। কাজরি পুরো একদম ওর গামলা খালি করে খেয়ে চলে গেছে, ওখানে পাশে জলও খেয়ে নিয়েছে, হাফ বালতি আছে, ওটা লালি খেয়ে নেবে। ওটা লালি খাবে, ওটা লালির জন্য আমরা রেখে দিয়েছি। ওটা তো ওর একটু মারি মারি ব্যথা হয়ে যাচ্ছে। কাজুরির থেকে লালি আদর খেতে বেশি ভালোবাসে জানেন। হাতটা দেখো লালির গায়ে কি ময়লা। ওকে চান করায়, কিন্তু দেখো আমাদের বাড়ির এটা ছোট মন্দির। এই যে আমাদের বড় মায়ের ছবি এখানে আছে, এখানে সব ভগবানের যত লীলা সব আছে। এখানে নৈহাটির মা, বড় মা, এই যে আমি একদম আর এই যে আমার ছোট পুচু। 1 2 কে এসেছে? আর এই ফটোটা জানো আমার বাবা তিরুপতি বালাজি থেকে নিয়ে এসেছিল। ওটা একটা ট্রাভেল, মানে ট্রেনে করে এত বড় ফটো আর এত ভারী ফটো নিয়ে আসাটা চারটিখানি কথা নয়। ওপরে দেখো চড়াই পাখি বাসা করেছে, আমরা ভাঙি না, ওখানেই ওরা থাকে। আর এটা ভেলোরে মহালক্ষ্মী মন্দিরে মা লক্ষ্মী। নৃসিংহ মুরারি সবাই তো জানেন। এই ফটোটা আমাদের মহাকাল মন্দিরের বাইরে, মানে মহাকালেশ্বর থেকে আনা, জানেন, অনেক বড় ফটোটা। মানু এখানে খেতে বসে পড়েছে, আর ওর খাওয়া হয়েও গেছে। আমি একটু ঘরে টুকটাক কাজ ছিল, আমার এই থালা, এবার আমি খেতে বসে পড়ি। আমার পাত থেকে চুরি করার অভ্যেসটা আর ওর গেল না। আর আমরা দুজন একসাথেই বসি খেতে, বল। নিচে, হ্যাঁ, টেবিলে বসছি, টেবিলে তো বসি প্রত্যেক দিন, আর যদি নিচেও বসি তাও আমরা দুজনে একসাথেই বসি। এখানে রয়েছে ওই যে মোরলা মাছের ঝাল, আর কাটাপোনা মাছেরও ঝাল করেছে বৌদি। আর এটা হচ্ছে কপিটাটা চচ্চড়ি, আর এটা বেগুন বড়ি। ডালটা তো আমাকে দিয়েছে বাটি ভরে, কিন্তু আমি ডাল আমার অত পছন্দ না, আমি অত খেতে পারি না। তো চলো খাওয়াটা স্টার্ট করি। প্রথমে বেগুন বড়িটা দিয়েই খাই। কি অবস্থা দেখুন, আমি বলছি ডালটা খেতে পারবো না, আমার মা সাইড দিয়ে বলছে তুই খেতে পারবি না, ডালটা দিয়ে চান করে ফেল। মানে আছে খেয়ে নি, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। টাটা, বাই বাই। মা মোয়া হাতে চলে এসেছে ভগবানের প্রসাদ।
সন্ধ্যেবেলা চা বসিয়ে দিয়েছি, এই যে ইলাইচি চা, এটাই করব। এই যে দুধ এখানে ফুটে উঠেছে প্রায়, আর এই যে এখানে দুধ চাল বসিয়ে দিয়েছি, চা পাতাটা দিই, চাটা করি, বাবাকে দেবো, বাবা আবার একটু বেরোবে। আর বাবার জন্য চিনি ছাড়া চা তুলে রাখবো, তারপরে বাকি সবাইকে দেবো। চলো ওদেরকে চাটা দিই, তারপর আমাদের সাথে দেখা হচ্ছে। এরপর সবজিগুলো বানাবো, তারপর রাতের রান্না হবে। বাবার জন্য চিনি ছাড়া চাটা ছেঁকে নিই, দিয়ে বাবাকে দিয়ে আসি, তারপরে চিনি দিয়ে চাটা ফুটিয়ে নিই। মানু ম্যাডাম এসেছে, ইংলিশের ম্যাডাম এসেছে, মানু ম্যাডামকেও দেবো চা, আর মাও আছে, মাকেও দেবো। সন্ধ্যেবেলার পুজো সেরে এসে ওরা বসেছে, এখন শীতকাল বলে ওরা পুজো করে এসে তারপরে চা খায়। আর গরমকাল হলে কি হয়, বেলাটা বড় হয়, তখন 6টা 6:30 করে ঠাকুর ঘরে যায়। যেহেতু এখন শীতকাল, শীতকালে তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, তাই জন্যে 5টা নাগাদ ঠাকুর ঘরে যেতেই হয়। গরমকালে চা খেয়ে ওঠে। আর আমাদের ঠাকুর ঘরের ওপরে একটা পুরো সংসার, মানে বাসনপত্র পড়ে, আপনারা তো দেখেইছেন আমাদের ঠাকুর ঘরে মানে নিত্য নিয়মিত সেবা হয়। তাই জন্য ঠাকুর ঘরের দিকটা মায়ের অনেকটাই টাইম লেগে যায়। মা বাবা দুজনেই করে, কিন্তু অনেকটা সময় লেগে যায়। আচ্ছা, তাহলে আজ আমি ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। আপনারা সকলে আমার পাশে থাকবেন। টাটা।